হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এইটা হচ্ছে আমার মিনি স্টুডিও। আর আজকে ইন্টারেস্টিং টপিক হচ্ছে আমি শেয়ার করব আমি কি কি টাইপের অ্যাক্রিলিক কালার ইউজ করি। এক এক আর্টিস্ট এক এক টাইপের অ্যাক্রিলিক কালার ইউজ করে থাকে, বাট আমি যে অ্যাক্রিলিক কালারটা ইউজ করতে খুবই পছন্দ করি তোমাদের সাথে আজকে আমি সেটাই শেয়ার করব। তাই সর্বপ্রথম যেটা বলবো এটা হচ্ছে তোমার অ্যাক্রিলিক কালারের একটা পার্ট, সেটা হচ্ছে তোমার চক কালার। চক কালারটা মেইনলি আমি ইউজ করি তোমার ক্যানভাস পেইন্টিং এর ক্ষেত্রে, বা হচ্ছে অনেক সময় থাকে না যে পেজেও আমরা অ্যাক্রিলিক কালার ইউজ করে থাকি, তখন আমি এই চক পেইন্টটা ইউজ করি। আর এটা খুবই সফট আর প্রচন্ড থিক না, বাট একটু লাইট ওয়েট টাইপের। তুমি ওয়াটার কালার টাইপেরও বলতে পারো, কারণ এটা খুবই একটা স্মুথ কালার। আর আমি ট্রাই করছি সামথিং নিউ একটা জিনিস, সেটা হচ্ছে তোমার ক্যারেক্টার পোর্ট্রেট। এবং এটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা আমার ফ্রেন্ডের জন্য আমি ড্র করেছিলাম। আর কিছুদিন আগে আমি একটা ওয়াটার কালার প্যালেট কিনেছিলাম। খুব সুন্দর সিম্পল মিনি একটা প্যালেট, লাইক ট্রাভেল ফ্রেন্ডলি। তো ভাবলাম ওটা দিয়ে স্টার্ট করি। সো এই হচ্ছে আমার ফ্রেন্ডের পোর্ট্রেট। আর এটা আমি পুরোটাই ওয়াটার কালার দিয়ে করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি ওয়াটার কালার দিয়ে পোর্ট্রেট ড্র করেছি। নর্মালি আমি ডিজিটালি ড্র করে থাকি, বাট এই কালার প্যালেটটা আমি জানি না, এটা অনেক আগের কাইন্ড অফ, মানে আমি রিসেন্টলি কিনেছি, বাট যখন আমি ছোট ছিলাম সেই সময়ের একটা প্যালেট। এবং রিসেন্টলি আমি গিয়েছিলাম নিউ মার্কেটে কালার কিনতে। সো ওখানে গেলে আসলে আমার মাথা ঠিক থাকে না আমি কি কিনবো, বাট আমার কিছু ইম্পর্ট্যান্ট অ্যাক্রিলিক কালার দরকার ছিল, যেটা আমি সবসময় ইউজ করে থাকি। তো আমি সেটা নিয়েছি একটা। দেন হচ্ছে তোমার এই যে অ্যাক্রিলিক কালারগুলোর কিছু তোমার টিউবও পাওয়া যায় আর কিছু এরকম কৌটোর মধ্যেও পাওয়া যায়। তো আমি এটাই বেশি এক্সপেক্ট করি, কারণ এটাই আমার জন্য বেটার। অনেকে টিউব কিনে থাকে, বাট আমি বলবো এটার মধ্যে তোমার কোয়ান্টিটি একটু বেশি থাকে। তারপর নিয়েছিলাম তোমার জেসো। জেসোটা আসলে এখন খুবই উপকারী আমার জন্য, তোমার ক্যানভাস পেপারিং এর ক্ষেত্রে এটা সব থেকে বেশি হেল্প করে। দেন নিয়েছি ডমসে দুটো মার্কার, একটা হচ্ছে তোমার সিলভার আর একটা গোল্ডেন। আর এই দুটো আমি আমার নেক্সট ভিডিওতে ইউজ করতে যাচ্ছি। একটা সুন্দর ভিডিও আসছে, আই থিঙ্ক তোমরা দেখতে পাবে। যদি তোমরা আমাকে সাবস্ক্রাইব করো তাহলেই দেখতে পাবে, ওকে? লাস্টলি আমার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ব্রাশ। নট অনলি নর্মাল ব্রাশ, সেটা হচ্ছে তোমার ডিটেলিং ব্রাশ। এগুলো হচ্ছে আমার প্রায় কালেক্ট করতে হয়, কারণ অনেকগুলো ড্রয়িং করার পরে এটার অবস্থা একটু খারাপ হয়ে যায়। কি কি কিনেছি সেটা তো দেখেই নিলে। আর আমার জন্য যেটা মেইনলি ম্যাটার করে সেটা হচ্ছে তোমার ভার্নিশ। আর সেটা হচ্ছে তোমার ড্রয়িং প্রোটেক্টর, লাইক তোমার ড্রয়িং করার পরে সেটার একটা শাইন আসার জন্য বা সেটাকে প্রোটেক্ট করার জন্য ভার্নিশটা ইউজ করতে হয়। আর এই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো আমার এই ব্যাঙ্গেলসে, এটা দেখে নিও, আমার ইউটিউবে অলরেডি আছে। সো আমি জানি তোমরা অনেকেই হ্যান্ডমেড কাজ করতে পছন্দ করো, তাদের জন্য এটা। তাছাড়া সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব সেটা হচ্ছে একদম মাথায় নোট করে রাখবে, কেমন? আর সেটা হচ্ছে তোমার জাস্ট কালার না, তোমাকে হচ্ছে অবশ্যই প্রতিনিয়ত ড্রয়িং প্র্যাকটিস করতে হবে, কালার প্র্যাকটিস করতে হবে, কালারের গ্রেডিয়েন্ট সম্বন্ধে জানতে হবে, কোন কালার ইউজ করলে তোমার ড্রয়িংটা আরো সুন্দর দেখাবে, সেটা আরো কমফোর্টেবল লাগবে তোমার জন্য প্লাস তোমার ড্রয়িং এর জন্য। তো শুধু কালার না, তো তোমাদের রেগুলার তোমার হ্যান্ড স্কেচিং বলো তারপর ড্রয়িং বলো, তোমাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে,
কেমন? তোমরা যদি আরো ডিটেলসে জানতে চাও ড্রয়িং ব্যাপারে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও দেখবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টও করবে। কেমন? আর নাও বাই।